পানি মিশাইয়া দুধের দামে বিক্রি করছো 80 টাকা কইরা, 6 মাসে কত 3 মাসে তুমি বেচো তেয়াটা 2400 টাকা, 2400 টাকা পানি মিশাইছো, 6 মাসে কয় টাকা হইছে? দুধ যখন বাছুর ছাড়াই গেছে, বাছুরটা ডগডগ করে বড় হয়ে গেছে, বাজারে বিক্রি করলে 50-60 হাজার টাকা বিক্রি হয়। আল্লাহু আকবার। দুধ ছাড়ানোর সাথে সাথে প্রথম 2 বার পাতলা পায়খানা করে বাছুরটা শেষ। এরপরে মরবে গাই, তারপরে মরবে তোর বউ, তারপরে মরবি তুই, একে একে সব যাবে। আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ুও যাবে। পোলাপানে মাটিতে পায়খানা করে, মহিলারা পালাইতে শূন্য খেয়ে দিয়ে মুড়াই ফেলায় না, ওরে নুড়ো কয়তো নাকি বলেন? পায়খানাটুক ফেলায় কি খেড় কটায় নিয়ে আবার গোয়াড়ার মধ্যে দেয় নাকি? ওই পায়খানার সাথে নুড়ো চলে যায়, আমের সাথে সালাও যাবে, গুড় সাথে নুড়ো যাবে, দুধের সাথে পানি দিছিস, পানির সাথে বাছুর যাবে, বাছুরের সাথে গাই যাবে, গায়ের সাথে গাই দোয়াইছে যে তোর বউ যাবে, এরপরে তুই যাবি, কিছুদিন থাকবি হাসপাতালে, ওই জায়গা থেকে পোস্টিং করে কবরস্থানে পাঠাইয়া দিবে। সাবধান, পরের ক্ষেতের ফসল খাইয়েন না। অমাকারু অমাকার আল্লাহ। হারাম হারাম, এদিক খেয়াল করেন। হারাম আলো রাইফেলের গুলির মতো, বুঝেন? রাইফেলের গুলি খা মানুষ। পাকিস্তান বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধের সময় মুরব্বীরা তো দেখছেন, আমি দেখি নেই, শুনেছি। রাইফেলের গুলি ঢোকে, গুলি জট্টুক অট্টুক, পিছন দিয়ে বেরোয় কিন্তু অট্টুক না, এত অনেক নিবারে ঠেলি বারে যায়। যত হারাম আছে, যত হারাম আছে, খাওয়ার সময় খাইতেছো, ঘুষ খাইতেছো, সুদ খাইতেছো, ডুববে 1000 টাকা, পিছন দিয়ে বেরোয় নিয়ে যাবে 1 লাখ টাকা। কিডনি নেবে, বাল্ব নেবে, হার্ট নেবে, লাঞ্চ নেবে, পাকস্থলী নেবে, তোর ব্রেন নেবে, সব কিছু নিয়ে বেরোয় চলে যাবে। মাইয়ে বেরোয় যাবে, ছেলে বেরোয় যাবে, বউ বেরোয় যাবে, তোর সংসারে আগুন লেগে যাবে। খাওয়ার সময় টের পাচ্ছ না। একটা বাস্তব কথা বলি, মাঝে মাঝে বলি, জায়গায় জায়গায় এসে গেলে এই বয়ান আসলে বলি। এই যে আমাকে ঢাকা খুলনা বিশ্ব রোড যখন বানাইছে, এখন তো বাঙ্গার থেকে ওই পাশের টুক তো একেবারে অত্যাধুনিক, আর এরপরের টুক ওই যে খুলনা পর্যন্ত তোর অনওয়ে ডবল রোড, আর কি 4 লেন না 2 লেন। শুনতেছেন নাকি? ওই রাস্তা বানাতে যাইয়া 5 বছর সময় লাগাইছে। এই 5 বছর আর ভ্যানওয়ালারা ভ্যান চালাইয়ে জুত পাইনি, ভীষণ কষ্ট। অনেক সময় যাত্রীরা ভ্যান ভাড়া হয়ে দিয়ে ও যাত্রীরা সহ ওই ভ্যান ঠেলিয়ে নিত। আমি একবার আইছি আলফাডাঙ্গা মাহফিলি, বাড়িতে ভ্যান একটা নিয়ে আইছি, সারা গা ধুলো ধুলো হলুদ হলুদ হয়ে গেছে। আসার পর ওরা কাছে ওদের কৃষি এসেছেন, এইরকম হয়েছে। আমি ভ্যানে আইছি, তো ভ্যানে আসলেন তো এইরকম ভ্যান সারা ভর ঠেলিয়ে নিয়েছি। ও একা ঠেলতেও পারে না, এমন জায়গায় জায়গায় বেকার আমি ঠেলছি। তো 5 বছর এই গজব গেছে। যখন রাস্তা সুন্দর হয়ে গেছে, তখন দূরিত্বে মনে হয় যেন রাস্তায় পানি ঢেলে দিছে, এরকম লেভেল দেওয়া যায়। তখন ফুকরোতে বাড়ি যাইতেছি, তার আমি ফুকরো পড়াইতাম, উঠছি ভ্যানে, হয়তো বড় বড় সোজা সোজা রাস্তা, এমন চালাচ্ছে। আমি কই একটু আস্তে চালা, হঠাৎ যদি তোর ব্রেক করা লাগে এত তুই ঠেয়াতে পারবি না। ও কয় যে হুজুর দেখেন, এই যে ফুকরোতে গোবিনাথপুর হাসপাতাল পর্যন্ত 6 কিলোমিটারের মধ্যে একটা মাসিও নাই। 5 বছর চালাতে পারিনি, একটু পরানপুরে চালাতে দেন, কাজা কাপ্পারা আদায়রে নেই, চালাইয়ে ব্রেকের চিন্তা আপনার করা লাগবে না। এই কইতে কইতে মানে 2-1 মিনিটের ভিতরে এমন হার্ড ব্রেক করছে, আমি পড়িয়ে যাওয়ার মতো কোনো মতো সিট ধরে ঠেয়াইছি। ও গাড়ি দাঁড় করে তুই লাভ দিয়ে নামে পিছনে দৌড়ে যে কি যেন একটা এরকম দৌড়িয়ে পকেটে ডুয়োই আসে। এবার ব্যান ঠেলে তা চলে না, চালা। আরে হুজুর সর্বনাশ হয়ে গেছে, আর হবে না, আপনার আর একখান ব্যানে উঠে দিচ্ছে না, তোরে হেনি যাতে হবে, তোরে কলাম যে এত ধরে চা কি হয়েছে কি কর, কই যে ব্রেক ভাঙিয়ে চাকার মধ্যে ডুয়ে গেছে। কইছিলাম না এরম হতে পারে। কয় হুজুর কিরা জানে, তাই তুই যে লাভ দিয়ে গেলি এত বেগে ব্রেক করে পিছনে কি ধরলি কয় যে হুজুর দেখি যে 10টা টাকা ফেলানো চিন্তা হলো, কেউ না কেউ তো নেবেই, তাই আনতি যে কি যে গাড়িটা মারা হয়ে গেছে রে হুজুর, বাংলায় করছে 300 টাকা লাগবে আবার এই ব্রেক সারতি, আর বিকেলে কামাই শেষ। ঢুকছে কত 10 টাকা, বেরোয় গেছে কত 300 টাকা। হাসি উড়াই দিয়েন না, জিন্দেগিতে 2-1টা ঘটনা ঘটছে প্রত্যেকেরই, পিছনে আড্ডে দেখেন কি শিখি জন্য যে কি হয় খুঁজে পান না। এত ভালো হয়ে চলি কেন যে এরকম দললো,
টের পাইছো? কোহানে কারে মারি দিয়েছো? কার গাছের আম চুরিয়ে খাইছো? কার মুরগি খাইছো? কার ফেলাই নিয়ে টাকা ধরছো? কথা কইেন না। 10 টাকা 5 টাকা পাইলি, যদি রাস্তায় 10-5 টাকা ফেলানো দেয়, সেই সময় ডাক ছাড়ে, কাটা আবারছে নিয়ে যাও। যদি 1000 টাকার নোট দেয়, এদিক ওদিক তাকাইয়ে দূরে পকেটের মধ্যে ঢুকে যায়, সেই সময় ডাক ছাড়ে না। কতক্ষণ? মহিলা রাতের বেলা মুরগির গোশত রান্না করছে, আপনি তো জিজ্ঞেস করছেন মুরগির গোশত পাইলে কোন জায়গা? চুপ করো, খাওয়ার দরকার খাও। আমি মুরগি কিনলামও না, আমাকে পালেও মুরগি নাই, তুমি পাইলে কোন জায়গা? কদি জবরদস্তি কয়েছে, কয়ে যে ভাত রান্না করার সময় অমগ্গে মুরগি আইসে, সে ফ্যানের মধ্যে মুখ দেশে, সে খিটুনিতে বাড়ি দিছি, ঘুরিয়ে পুড়িয়ে গেছে, জবৈদের রান্ধি ফেলাইছি। এ কতি গেলি পরা জগলা লাগবে না, এই জন্যই খাইয়ে ফেললি, কোনো না ফেলাই তুলি তো আরো যাবে না, এই জন্য জবৈদের রান্না করে ফেলাইছি। বেজার নাই, বিসমিল্লাহ কয়ে জবই দিছে। আমাকে এনে একবার মুরগি চুরি হয়েছে, ধুমসা চুরি, পুরো ইউনিয়ন বলে। আমার বাড়ি মুরগি সবদিন বেশি, পাবলিক মুরগি 100-150 সবসময় থাকে। চোর আমার বাড়ি ঢুকে 3 রাত্রি 97টা মুরগি নেছে। মহিলারা এইগুলো খুব যত্ন করে, তাকে যদি এতগুলো মুরগি নিয়ে যাবে তো স্টক করে মরার কায়দা। তা আমি দেই যে বেকায়দা, সে তাড়াতাড়ি আবার অড্ডন কিনে আমি গোয়েল ভরি দিছি, যাতে মন খারাপ না হয়। এই করতে করতে চোর ধরাই পড়ে গেছে। চোর ধরা পড়া পিটেছে তো পছন্দ মতো পিটেন। আমিও গেছি দেখতে, সবাই বলতেছে যে তুই হুজুরির বাড়িতে চুরি এলি কেন? কয় যে অন্য অন্য বাড়ি খোপে 2-3-5টা 2-3-5টা যাইয়ে দেই যে দরজা খুলে সব কাতার দিয়ে শুয়ে রয়েছে তবলিগে লাগে মতো। এসেন হুশ নাই, পরান ভরে ভরছি বস্তা। পরে কয় তুই এত মুরগি নিস, কি করিস, কি বেশিস কোন যা? কয় না বেশি না, সব খাই। এত মুরগি খাইস? কয় হ্যাঁ, আমি পোলট্রি খাতে পারি না, তো পোলট্রি খাতে পারি না বুঝলে, দেশি মুরগি ছাড়া খাতে পারি না। তুই হুজুরির বাড়িতে চুরিয়ে লিখা, আমি তো জানি না হুজুরির বাড়ি। ডুইয়ে দেই যে প্রচুর মুরগি। এত মুরগি নিস কীভাবে? কয় বস্তা ভরে নেই, মরিয়ে যায় না। কয় যে মরিয়ে যায়, মরিয়ে গেলি তো না খাওয়া হারাম, এই জন্য বিলির মধ্যে নিয়ে আমি সবগুলো বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দেই। মরিয়ে গেলি হারাম হবে, চুরি এলি হারাম হবে না। মরিয়ে গেলি খাওয়া যাবে না, হারাম, এই জন্য বাইসে থাকতে থাকতে বিসমিল্লাহ আল্লাহু আকবার করে জবাই দিয়ে হালাল বানাইছে। হারাম মাল খাওয়ার সময় যদি বিসমিল্লাহ বলেন, ঈমান নষ্ট হয়ে যাবে। চুরা টাকা খাওয়ার সময় বিসমিল্লাহ করে ঈমান নষ্ট হয়ে যাবে। সুদের পর যে টাকা আনছেন, ওই টাকা দিয়ে ধান চাল কিনে খাবেন, খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। ব্যারাকাডামসকারিতা, বিআরডিবি, স্বনির্ভর জাগরণী চক্র, আশা প্রশিকা গ্রামীণ ব্যাংকের থেকে টাকা এনে সেই টাকা দিয়ে চাল কিনে ভাত খাওয়ার সময় বিসমিল্লাহ করলে ঈমান নষ্ট হয়ে যাবে। বিসমিল্লাহ করে জবাই দিছি, তুমি চিনতে হইল না, তুমি তবলিগিতে আইছো, নামাজ পড়িয়েছো, খাও। পরের মুরগি, চূড়া মুরগি খাইলেন, খাইয়ে দিয়া বিসমিল্লাহ আল্লাহর কাছে মুনাজাত করেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। টানিয়ে দিয়েছেন সুখটান সবে কদরের রাত্রি। আল্লাহ তুমি আমারে দুনিয়া হাসানা দাও, আখিরাতে হাসানা দাও। আল্লাহ কয় তোমারে আশা হাতে দিয়ে বাড়ি হটাই দেবো। সাড়ে শয়তান, চূড়া মুরগি খাইয়ে এসেবার হাসানা চাইস। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। একেবারে চোখে আঙ্গুল দিয়ে ধরাই দেই দোস্ত, এগুলো আছে না নাই সমাজে? কথা বলেন। বাচ্চা নিজে কখনো রাস্তায় ফেলাই নিয়ে ফল পাইয়ে কুড়াই আনবেন না। আপনি আনলে আপনার সন্তানের সেই স্বভাব হবে। দৈনন্দিন সব ডেভেলপ হচ্ছে। আপনি জন্ম নিয়েছেন ছেঁড়া কাঁথার ভিতরে, আপনার সন্তান জন্ম নিয়েছে কম্পিউটারের ভিতরে, ওর সন্তান জন্ম নেবে হেলিকপ্টারের ভিতরে। আপনি খাইতেছেন বিড়ি, আপনার সন্তান খাবে সিগারেট, তার সন্তান খাবে গাঁজা বা ফেন্সিডিল, হিরোইন। এমনই করে দৈনন্দিন ডেভেলপ হচ্ছে। আপনি হালাল খাইয়ে তাই টেকাইতে পারতেছেন না। আমার মাস্টার ভাই যারা আছেন, শিক্ষক বাবারা যারা আছেন, সাক্ষী দেন। আপনারা যখন স্কুলে লেখাপড়া করেছেন, তখন উপরের সিনিয়র ভাইদেরকে, 1 বছরের সিনিয়র যারা, তাকে আপনি সম্মান করতেন, ভয় পাইতেন। আর 3-4 ক্লাসের সিনিয়র যারা, তাদেরকে উস্তাদের মতো সম্মান করতেন। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এখন সেটা ডিমোশন হয়েছে কি পরিমাণ। ক্লাস 1-এর ছেলে ক্লাস 5-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়, 6-এর ছেলে 10-এর ছেলের প্যান্ট খুলে নিয়ে যায়। এভাবে ঠেলাঠেলি টানাটানি করে, ভিতরে কোনো সম্মান আর শ্রদ্ধা নাই।
সব কিছু নিচের দিকে যাইতেছে, অগ্রগতি সব শেষ হয়ে গেছে, অগ্রগতি আসতেছে চরিত্রহীনতার, নোংরামির অগ্রগতি, গুনাহের অগ্রগতি। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য নিজে কন্ট্রোল হন। আমার ছোট্ট একটা মেয়ে আছে, এখন 10 বছর হয়েছে। ওর বয়স যখন 3-4 বছর, আমার বাড়ির পাশে এক স্বাস্থ্য ভাই, তার কাছে খুব সুন্দর আম, রাস্তার পারে এক টুবা পাকা একটা আম পড়ছে। আমার অটুক মেয়ে ও পাইয়ে সেই আমটা ওই বাড়ি নিয়ে গেছে। যে কইতে কাকি, কইতে ভালো রে পারে না, কাকি আপনাদের আম, কাকি আপনাদের আম। তোর কাকি বলতে, ছোট মানুষ যখন আম নিয়েছে কি রাখে কন? উনিও মানবতা, মা তুমি নিয়ে যাও। না না না, এটা আপনাকে গাছের আম, আমাকে আছে আম। উনি রাখবেন আর ও আনবে না, শেষ পরে উঠোনে থুয়ে চলিয়েছে। সন্তানরে বানান এরকম, সন্তান বানান, পরের কাছে কেন আনবে? আর আপনি প্রশ্রয় কেন দেবেন? কিছু আনলে ফেরত দেবেন, যা জায়গা মতো নিয়ে যা। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বাজি সেই কুল ভাষা পাইছে, খেয়ে ফেলাইছে, এখন ভিতরে চেতনা জাগছে। আল্লাহু আকবার, কি খাইলাম, কেন খাইলাম, এখন তো বমি করে বেরোতে পারতেছি না। খুঁজতে খুঁজতে গেছে, দেখি বড়ই গাছ, বড়ই কোত্থেকে আসলো, যে দেখে কত দূর গিয়ে দেখে নদীর পাড়ে, খালের পাড়ে একটা বড়ই গাছ, ওই গাছের বড়ই এই বড়ই। উনি এবার খবর নিলেন, বড়ইটা কি লোকাল গাছ, সরকারি গাছ, খাস জায়গার গাছটা কেন মালিকানা গাছ। খবর নিয়ে দেখলেন মালিকানা গাছ, মালিকও পাওয়া গেল। এবার চলে গেছে মালিকের কাছে, যে বলতেছে, হযরত ক্ষমা চাই, মাপ চাই, আপনার এই গাছের কুল পইড়া 22 অমক দূর চলে গেছে, কয়েক মাইল দূর, আমি সেখানে কুলটা পেয়ে খেয়েছি, এরপরে আমার ভয় হচ্ছে আমি কার কুল খাইলাম। আস্তে আস্তে আপনার গাছ পর্যন্ত এসে দেখি কুলে মিলে গেছে। এবার আপনার বাড়ি আসছি, হযরত আমারে মাফ করে দেন, নইলে কুলের বিনিময় কি বলেন তাই আমি দিয়ে যাই। হযরত চিন্তা করলেন, আরে এমন ছেলে তো জগতে নাই, এই গাছের কুল জীবনে কোনো দিন আমরা পাড়িয়ে খাতে পারি না, এমন করে পড়ে যায়, ভাসে যায়, মানছি পেড়ে খেয়ে যায়, কেউ কোনো দিন আসলো না কুলের প্রতিশোধ দেওয়ার জন্য। আজকে এই ছেলে আসছে, নিশ্চয় ছেলের ভিতরে মাল আছে। কি আছে? মাল আছে। ছেলেকে এবার উনি আটকাইছে, কয় বাবা, আমার ওই গাছের কুলের পরিশোধ তুমি কি দিয়ে করবা? বলেন যা চান। কয় 1 নম্বর হলো, আমার মেয়ে বিয়ে করলে তাহলে তোমারে মাফ করবো, নইলে হবে না। যুবক পাগল হয়ে গেছে, ভয়তে তরতর করে কাঁপতেছে, ও কপালে কোন বেকায়দার মধ্যে পড়লো। হুজুর, আপনার মেয়ে বিয়ে করার যোগ্যতা আমার নাই। কয় সেটা আমি দেখব, কি আছে না আছে তোমার খোঁজা, তোমার বলা লাগবে না, তুমি আমার মেয়ে বিয়ে না করলে কুল ক্ষমা করবো না। হযরত আপনার মেয়ে তো আমি দেখি নাই। আমার মেয়ে দেখা লাগবে না, আমার মেয়েটা খোলা, আমার মেয়েটা অন্ধ, আমার মেয়েটা বয়রা, আমার মেয়েটা বোবা, ইত্যাদি ইত্যাদি, যে কয় দোষ হইলে ছেলেরা মেয়ে পছন্দ করে না, সেই দোষগুলো কইছে। তবে যাই হোক, এই মেয়ে বিয়ে না করলে তোমার কুল ক্ষমা হবে না। নাকে নজ্জায় পড়া গার্জিয়ানদেরকে ডাইকে আইনা বিবাহ হয়ে গেছে, ঘরের ভিতরে বাসর ঘরে পাঠাই দিছে বোর কাছে। ঘরের মধ্যে ঢুকে যে দেখে বাহিরে একটা আকাশে চাঁদ, ঘরের ভিতরে আলাদা একটা চাঁদ। চোখ সুন্দর হরিণের মতো, ভাষা ভাষা চোখ, চেহারা কাঁচা হলুদের মতো, চাঁদের মতো চেহারা, হাতগুলো একেবারে এমন সুন্দর হাত, হাতের গোছাটা বেলনের মতো, আঙ্গুলগুলো সরু সরু, কোনো তার কম নাই, পাও খোড়া না, চোখও কানা না, কানও বয়রা না, মুখও বুবা না। আইসে বলছে, হযরত কার কাছে পাঠাইছেন? আপনি যেই ডেফিনেশন দিয়েছেন মেয়ের, ওই ঘরে তো সেই মেয়ে নাই, ওই ঘরে মেয়ে তো এমন একটা মেয়ে দেখলাম। কয় বাবা, ওইটাই তোমার স্ত্রী, ওইটাই আমার মেয়ে। আপনি যা বললেন তার সাথে তো মেললো না, তাহলে মিলাই দেন কিভাবে? কয় আমার মেয়েটা অন্ধ, মানে অন্ধরা যেমন দুনিয়ার কিছু দেখে না, আমার মেয়েটা ঘরের বাহিরে কোনো কিছু দেখে নাই। বয়রারা যেমন বাইরের কিছু শোনে না, আমার মেয়েটা বাইরের কিছু শোনে নাই। আরে বুবারা যেমন বাইরের কের সাথে কথা বলতে পারে না, আমার মেয়েটা বাহিরের কের সাথে কথা বলে না। আরে আমার মেয়েটা খোড়া, মানে খোড়া পা থাকলে বাইরে যাইতো, বা খোড়ারা যেমন বাইরে যাইতে পারে না, আমার মেয়েটা কোনোদিন ঘরের বাইরে যাইতে পারে নাই। যে গুণ বলছি ওই গুণ আমার মেয়ের মধ্যে। বাবা, ওইটাই তোমার স্ত্রী। দাম্পত্য শুরু হয়ে গেল, সন্তানটা জন্ম নিল, সন্তান একটা জন্ম নিল, যেই সন্তানটা হইল সেই সন্তানটা বড় পীর আব্দুল কাদের জিলানী। ও মা, আপনি নেক সন্তান চান, আপনি আগে নেককার মা হন।
আপনি নেক একটা সন্তান চান, আপনার ঘরের ভিতরে গিয়ে নেককার স্ত্রীর ব্যবস্থা করেন। ও যুবক, নবী পাক বলেন আর দুনিয়া কুল্লুহা মাতা, দুনিয়ার সব কিছুই উপভোগের জিনিস, দুনিয়ার সব কিছু পুরুষের জন্য নিয়ামত। একজন পুরুষের জন্য সবচাইতে বড় নিয়ামত, আমার দিক একজন পুরুষের জন্য সবচাইতে সেরা নিয়ামত হলো দুনিয়া কুল্লুহা মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালেহা, আবার আল মারআতুস সালেহা। একজন পুরুষের জন্য দুনিয়ার সেরা নিয়ামত হলো নেককার, দিনদার, ইমানদার, সুন্দরী, রূপসী, গুণবতী, ধার্মিক, ভদ্র, স্বামী ভক্তা স্ত্রী, কনাত করনেওয়ালি স্ত্রী, শুকরগুজার স্ত্রী। স্বামী যা বলে তাই শোনে, স্বামী যা দেয় তারপর তৃপ্তি